আবার বাইতুল মুকাররমে স্বৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান, আজকে এই লোক নিজের খতিবগিরির আশায়, নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে, আলেমদেরকে কলঙ্কিত করেছে। আমি এই কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি। এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার বাইতুল মুকাররম মসজিদের মধ্যে খতিবগিরি নিয়ে হামলা, এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রনী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা। আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না। প্রিয় ভাই, স্লোগান একটু পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, একই সময়ে বাইতুল মুকাররমে খতিবগিরি নিয়ে মারামারি, আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রনী গোষ্ঠী রাস্তায় নেমে আসা, তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া, এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না। আশ্চর্যের বিষয়, শান্তি চায় কিন্তু কি চায় না? সেনা মোতায়েন চায় না। এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এই ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে, আজকে আমরা সেই ব্যাপারে খবরই নেই। যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে শত শত বছর আগে জানায় দিয়েছেন, لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন, তোমরা মানুষদের মধ্যে সবচাইতে বেশি মুসলিমদের, মুমিনদের শত্রু হিসেবে আদাওয়াত, শত্রুতা পাবে। আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এদের এক দলের নাম হলো ইহুদি, আরেক দলের নাম হলো মুশরিক। একটু ধৈর্য সহকারে একটু মিলায়া দেখেন। এবার ফিলিস্তিনে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতেছে এই লোকগুলো কারা? ইহুদি। গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিমরা নির্যাতিত দুইটা অংশে, একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর। তো বলেন, কাশ্মীরে নির্যাতন করতেছে কারা? মুশরিক। আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা? ইহুদি। আল্লাহ পাক জানায়া দিচ্ছেন অন্য এক আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক সুস্পষ্ট বলতেছেন, হে মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো। বর্তমান ইসরায়েলকে আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনের ভাষায় বলতেছেন, বর্তমান ইসরায়েলকে বন্ধু বানায়ো, আমেরিকাকে বন্ধু বানায়ো। আল্লাহ পাক আমেরিকাকেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন। সুস্পষ্ট বলেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো, আমেরিকা তোমাদের প্রতি খুশি, তোমরা খুব খুশি হয়ে গেছো, আমেরিকা আমাদেরকে দেখতে পারে, তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শুনো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। লান তারদা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে। যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ, তখনই এরা রাজি খুশি হবে, এর আগে। প্রিয় ভাই, প্রিয় হাজিরিন, আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানায় দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয়, মুশরিকরা মুসলমানদের বন্ধু নয়। আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে, কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে। আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি, কূটনীতি আমরা বুঝি, কিন্তু কূটনীতির নামে, পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবারও যদি কেউ হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি ইন্ডিয়ার
বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে, তবে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চেষ্টা করবে, আমরা তার অবশ্যই দাঁত ভাঙা জবাব দেব। এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না। এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে, আমরা সেনাবাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। আপনি দেখবেন যখনই ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধমকি দেয়, আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠ একটু পরিবর্তন হয়ে যায়। এটাতে কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ঈমানি হিম্মত রাখে না। মনে রাখবেন, এটা মুসলিমদের ভূখণ্ড। আল্লাহ পাক যেখানে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, আল্লাহ পাক বলেছেন যদি ঈমানি শক্তিতে বলিয়ান হয়, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসে বলিয়ান হয়, ছোট্ট দল কেউ আমি আল্লাহ গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি। তাহলে আমাদের ভয় কিসের? আমাদের ভয় পাওয়ার কারণ আছে? কথা বলেন, ভয় পাওয়ার কারণ আছে? আমাদের পররাষ্ট্রনীতি, কূটনীতি সব আমরা বুঝি, কিন্তু ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপোষ করতে রাজি নই। আমরা আবারও বলছি, বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী আছে, উল্টায় ফেলা সম্ভব না। প্রতিবেশী আছে, কি করা সম্ভব না? প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না। প্রতিবেশী আছে, প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে, কোনো সমস্যা নাই। আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে, সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায়। আমরা আগেও বলেছি ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছিল। কেন হয়েছিল? পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল, তাই তো? তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই, পাকিস্তানের দেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই। ১৫-১৬ বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫০-৫২ বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল। নাউজুবিল্লাহ। যদিও ইমানদারদের প্রভু নয়, এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু। আমাদের প্রভু আল্লাহ। আমাদের প্রভু কে? আমাদের প্রভু আল্লাহ। কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তরুণ যুবকরা জাগ্রত হয়ে ২০২৪ সালের ৫ই আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জানায়া দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই, ভারতের প্রভুত্ব মানবে না। কিন্তু যদি নতুন করে ভারত গেল, পাকিস্তান গেল, আমেরিকা যদি প্রভু সাজবার চায়, এদেশের মুসলমান কি ওইটা মানে নিবে? এটা মানে নিবে? আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করব, মনে রাখবেন আমি এই ২০২৪ সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি, তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি, হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে শিখছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা আমাদেরকে ঈমানি চেতনাকে আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পরোয়ানা করবার যে শিক্ষা, এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি যেমনি ভাবে চলে নাই, ভারতের দালালি যেমনি ভাবে টিকে নাই, আমেরিকা কিংবা কোন সাম্রাজ্যবাদের দালালি এদেশে টিকতে পারে না। ক্ষমতার বাগবাটোয়ারা করবেন, আমরা ক্ষমতার পাগল নই। আমাদের একটাই আশা, আমাদের একটাই স্বপ্ন, এলায়ে কালিমাতুল্লাহ। আমাদের স্বপ্ন একটাই। এই তন্ত্রমন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না। আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি যেমনি ভাবে হতাশ হয়েছে, আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে, তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে।
কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না।